বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত এখন গ্যাস সংকটে ভুগছে। দেশটির সরকার স্থানীয় বিতরণ ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে দ্রুতই পাইপলাইন গ্যাসে রূপান্তরের উদ্যোগ নিয়েছে, যাতে আমদানি ও ভর্তুকির খরচ কমে। পাশাপাশি যাদের পাইপলাইন সংযোগ আছে তাদের জন্য ৩ মাস পর এলপিজি সরবরাহ বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মুম্বাইয়ের তালা বন্ধ একটি এলপিজি বিতরণ কেন্দ্রের সামনে এমনই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না এলপিজি। খালি সিলিন্ডার হাতে হতাশ হয়ে আবার ঘরে ফিরছেন অনেকে। মধ্যপ্রাচ্য সংঘাতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে করুণ এই সংকটে পড়েছে দেশটির সাধারণ মানুষ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত, কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এই দেশই এখন সবচেয়ে বড় এলপিজি সংকটে। প্রাকৃতিক গ্যাস সরবরাহ পর্যাপ্ত না থাকায় দেশের মানুষকে কেরোসিন, কয়লা আর বায়োগ্যাস ব্যবহারে উদ্বুদ্ধ করছে সরকার। গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। যেখানে খোঁজ করি ২৫০০ থেকে ৩০০০ রুপিতে বিক্রি হচ্ছে। আমার সন্তানদের তো খাওয়াতে হবে, কি খাওয়াবো এখন? ২০২৫ সালে ভারত প্রায় ২,২০ লাখ মেট্রিক টন এলপিজি আমদানি করেছে, যার বড় অংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে। দেশে বর্তমানে প্রায় ৩৩ কোটির বেশি এলপিজি গ্রাহক রয়েছে, যার মধ্যে ১০ কোটিরও বেশি নিম্ন আয়ের পরিবার ভর্তুকির উপর নির্ভরশীল। এই সংকটের প্রভাব কৃষি খাতেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্য বৈশ্বিক সারের অন্যতম বড় উৎস হওয়ায় ইউরিয়া ও ডিএপির মতো আমদানি নির্ভর সারের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মাঝে। সার ছাড়া আমাদের ফসল ভালো হবে না। এটা পুরো দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। কৃষকরা উৎপাদন করতে না পারলে মানুষ বাজারে খাবার পাবে না। আমরা চাই সরকার দ্রুত সার, কৃষি রাসায়নিক ও বীজ সরবরাহ নিশ্চিত করুক। সংকট মোকাবিলায় ভারত আবারও ইরান থেকে জ্বালানি আমদানি শুরু করেছে, যা ২০১৯ সালের পর এই প্রথম। ইতোমধ্যে প্রায় ৪৪,০০০ মেট্রিক টন এলপিজি মাঙ্গালোর বন্দরে পৌঁছেছে। রোকসানা রিমি, স্টার নিউজ।